আজ মনটা ভীষণ খারাপ, কারণ আমরা যে প্রবাসী। আজকে আমাদের এক পরিচিত মানুষ, মামা লাগে, উনি ওমানে ঘুমের করে মারা গেছেন। মারা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পারিবারিক টেনশন, পারিবারিক চিন্তা, সবার ইচ্ছা পূরণ। ওই কথা ভাবতে ভাবতে যখন উনি ঘুমিয়ে গেলেন, স্ট্রোক করে মারা যান। তাই বলি, আপনাদের পরিবারের মানুষকে, প্রবাসীদেরকে টেনশন দিয়েন না। ওরা তো আপনাদের সুখের জন্যই পড়ে আছে দূরপ্রবাসে। সেটা কি আপনারা বুঝেন না? অক্লান্ত পরিশ্রম করে মাস শেষে যখন টাকা পায়, সেই টাকাটা সে তার পকেটে না রেখে পরিবারের জন্য পাঠিয়ে দেয়। কেন জানেন? পরিবারের মানুষগুলো একটু সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। নিজের কষ্টকে কষ্ট মনে করে না। তাহলে আপনারা কেন ওই প্রবাসী মানুষদেরকে কষ্ট দেন, টেনশন দেন বলেন? শুধু টাকা টাকা করলে কি হয়? টাকাটা আয় করতে যে কত কষ্ট করতে হয় একজন ওই প্রবাসীই জানে, আর কেউ জানেন না। কত না স্বপ্ন দেখে আসলাম এই দূর প্রবাসে, স্বপ্ন তো স্বপ্ন রয়ে গেল, না করতে পারলাম পরিবারের ইচ্ছা পূরণ। সবাই বলে থাকি ওই দূর প্রবাসে কামাই টাকা লাখো লাখো, কি করে যে বলি নাই কামাই সেই আগেরই মতো। তবু আমি করি পরিশ্রম, পরিবারের ইচ্ছা করতে পূরণ। দিন যায়, মাস যায়, কেটে যায় বছর, ক্লান্ত শরীরটা থেকে আত্মাটা চলে যায়, তার কি আছে কোনো খবর? ঘুমের ঘরে যখন ভাবি তোমাদের কথা, দুশ্চিন্তায় আসে না ঘুম, বুকের মাঝে লাগে ভীষণ ব্যথা। এই ব্যথা ব্যথা নয়, চিরবিদয়ের ব্যথা। কিছু করতে পারেনি তোমাদের জন্য, ক্ষমা করে দিও। যদি জন্ম নিয়ে আরেকবার করব তোমাদের ইচ্ছা পূরণ। অকালে চলে গেলাম তোমাদেরকে ছেড়ে, হয়তো পাবো না ক্ষমা, তারপরও চাই ক্ষমা, ক্ষমা করে দিও আমায়।